إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من يتبعه لا ينقص ذلك من أجورهم شيئا رواه الترمذي শুরুতেই প্রশংসা সেই মহান মালিকের, যিনি আমাদেরকে শাবান মাসের মধ্যভাগে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যার উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, শাবান মাসের ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। তো আজকে জুমার খুতবার আলোচনার বিষয় আল্লাহর পথে দাওয়াত এবং দাওয়াতের গুণাবলী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ভিতরে কেননা আছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আমরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেই, সালাতের দিকে আহ্বান করি, সিয়ামের দিকে অথবা অন্যান্য ভালো কাজ, কিন্তু অসৎ কাজের যে নিষেধ, এটা ভয়ভীতির কারণে অথবা চক্ষু লজ্জার কারণে আমাদের ভিতর তেমন একটা দেখা যায় না। তো যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমরা বুঝতে পারছি না। এই যে সমাজ কলুষিত হয়ে গেছে, নানাবিধ অপরাধ অপকর্ম, তো নবীজি এটাই বলেছেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা যদি মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তোমাদের উপরে শাস্তি প্রয়োগ করবেন। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু সেটা কবুল হবে না। তো আজকে জানবো দাওয়াতের ফজিলত, পদ্ধতি, দায়ের গুণাবলী, যাবতীয় বিষয়। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তো পৃথিবীতে যত নবী এসেছে তার সম্প্রদায় তো তার উম্মত। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হলো শ্রেষ্ঠ উম্মত। কিয়ামতের দিন সবার শুরুতেই এই উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে পাঠানো হবে। কিন্তু তাই বলে যে সবাই গড়ে সকলেই চলে যাবে তা নয়, আপনাকে আমল করতে হবে। আর আমল সমূহের ভিতরে একটি হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পরবর্তীতেই বলছে যে তারা হলো সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে। যদি আপনি শ্রেষ্ঠ হতে চান, সেই শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনাকেও এই গুণাবলী অর্জন করতে হবে। সৎ কাজের আদেশ
এবং অসৎ কাজ থেকে নিষেধ। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, যে তার চাইতে কার কথা উত্তম, মানে আল্লাহর কাছে তার কথা অনেক উত্তম। কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে বলে, নিজে সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন। কি করবেন? নিজে যা খুশি সেটাই প্রচার করবেন না, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে আপনি সেটাই প্রচার করেন। যদি সেটা আপনি না করেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রবের রিসালাত, এই যে দাওয়াত, আপনি প্রচার করলেন না। তো আজকে নবী তো আমাদের মাঝে নেই, সাহাবা আজমাইন তার সাথী তারাও নেই। এই দায়িত্ব আমাদের, শুধুমাত্র আলেমদেরই নয়, আপনার আমার সকলের, যার যতটুকু জ্ঞান রয়েছে, যতটুকু জ্ঞান তার চাইতে বেশি নয়, আমরা যতটুকু জানি ততটুকু আমরা মানুষের কাছে প্রচার করব। যদি আমরা প্রচার করি তাহলে এর বিশাল ফজিলত রয়েছে। ফজিলতটা এত বেশি, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কয়েকটি হাদিস বলবো ফজিলত সম্পর্কিত। সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াহদিয়াল্লাহু বিহুদাকা রাজুলা ওয়াহিদা, তোমার চেষ্টার মাধ্যমে একজন মানুষও যদি দিনের পথে আসে, হেদায়েত প্রাপ্ত হয়। একজন, কত মূল্যবান সময় আপনি নষ্ট করেন একজন মানুষের পিছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তার পিছনে একটু সময় নষ্ট করেন, আপনার মূল্যবান সময় আপনার চেষ্টার মাধ্যমে সে সালাত আদায় করছে, আপনার চেষ্টার মাধ্যমে সে কোনো হারাম ছেড়ে দিয়েছে। নবীজি বলছেন, খয়রুল্লাকা মিন হুমরিন নাম, এটা তোমাদের জন্য এক পাল লাল উটের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তৎকালীন সময় ঘোড়া, গাধা, উট এগুলা ছিল, তার ভিতর সবচাইতে মূল্যবান ছিল লাল উট। নবী সেটারই উদাহরণ দিয়েছেন। বর্তমান সময়ে বাহন হিসেবে দামি প্রাইভেট কার, তার কয়েকটি প্রাইভেট কারের সমান হতে পারে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে যে পুরস্কার কিয়ামতের দিন দিবেন, যদি আমাদের মাধ্যমে একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। আপনারা জানেন যে ডেস্টিনি তো শুনেছেন যে হারাম, এখানে একটা পদ্ধতি ছিল, যত মানুষকে আপনি ডাকবেন সে আরেকজনকে ডাকবে, তার একটা ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তো দিনের পথে দাওয়াতটা এটা এরকম যে যত মানুষকে আপনি ডাকবেন সে আমল করবে, সেই নাকি আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যেমন কাবিল একজনকে হত্যা করেছিল, যত হত্যাযজ্ঞ পৃথিবীতে ঘটবে ওর আমল নামায় সেই অপরাধ লিপিবদ্ধ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা ইলা হুদান, কেউ যদি মানুষকে হেদায়েতের দিকে ডাকে, সালাতের দিকে, সিয়ামের দিকে, সুন্নাহর দিকে, তাওহীদের দিকে, এইভাবে যদি মানুষকে ডাকে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মাইয়াত্তাবিহু, তাহলে সে অনুসরণকারীর সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। মানে সে তো আপনার কথা শুনে আমল করছে, সে তো নেকি পাচ্ছেই, আপনিও নেকি পাবেন তার সমপরিমাণ, কিন্তু তার নেকি আল্লাহ কমাবেন না। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া, তার নেকি কমানো হবে না। পক্ষান্তরে আপনি মানুষকে ডাকছেন ভ্রষ্টতার দিকে, ওমান দা ইলা দালালাতিন, কেউ যদি মানুষকে ডাকে ভ্রষ্টতার দিকে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মাইয়াত্তাবিহু, তাহলে সেই ভ্রষ্ট কাজ করা ব্যক্তির সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কারণ কিছু কিছু পাপ মানুষ সঙ্গ দোষে শিখে, যেমন অশ্লীলতা, গান বাজনা, তারপরে জুয়া, তারপরে মাদক, এগুলো কিন্তু মানুষ সঙ্গ দোষেই শিখে। ধরেন যে আমাদের সময় আমরা যখন স্কুল কলেজে পড়তাম, বন্ধুরা আসতো যে বন্ধু একটা টান দাও, টেনশন মুক্ত হবে, দেও না দিয়ে দেখো কিছু হবে না, এইরকম করতে করতে অনেকে আসক্ত হয়ে গেছে। তো এইরকম যাদের মাধ্যমে মানুষ পাপ কাজ শিখে, নবীজি বলছেন সে শিখিয়ে ছেড়ে দিয়েছে, তার মাধ্যমে আরো লোক শিখছে, যত মানুষ এই পাপ কাজ করবে তার আমল নামায় সেই গুনাহ অ্যাড হতে থাকবে। সুতরাং আপনার আমার বোঝা উচিত যে আমরা মানুষকে কিসের দিকে ডাকবো। হাজিরিন, তো প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি আছে, সালাতের পদ্ধতি আছে, সিয়ামের পদ্ধতি আছে, ঠিক তেমনি ভাবে এই দাওয়াতি কাজেরও পদ্ধতি আছে। ইসলামের কোনো ইবাদত আপনি নিজের মতো করে করতে পারেন না, প্রত্যেকটা কাজেরই পদ্ধতি আছে। তেমনি ভাবে দাওয়াতি কাজেরও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, কিভাবে আপনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন। তার অন্যতম পদ্ধতি হলো আপনাকে বিনয়ী হতে হবে, আপনাকে সদাচারী হতে হবে। যেই বিষয়টা আপনি দাওয়াত দিচ্ছেন সেই বিষয়ে আপনাকে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এভাবে আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাতিল হাসানা, তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমতের সাথে এবং সৎ উপদেশের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এই দাওয়াত দিতে যে যদি তর্ক বেঁধে যায় সেটা যেন হয় উত্তম পন্থায়। উত্তম পন্থায় তর্ক, এটা কিভাবে? মানে বর্তমান অনেকে দাওয়াতি কাজ করে এমনটা যে যাকে দাওয়াত দিচ্ছে সে যেন তার শত্রু, এইভাবে সে দাওয়াতি কাজ করে। যাকে দাওয়াত দিচ্ছে
সে এরকম টেন্ডেন্সি নিয়ে যায় যে তাকে আমাকে হারিয়ে দিতে হবে না, বরং সেও আদমের সন্তান, আমিও আদমের সন্তান, সে আমার মুসলিম ভাই, তাকে আমি বিপদগামিতা থেকে ফেরাবো। আপনার মন মানসিকতা থাকবে এরকম, যেমনটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন। বাবার কাছে যেয়ে বললেন যে কেন তার ইবাদত করো, মালা ইয়াসমা ওয়ালা ইউবসির, যে শুনতেও পায় না দেখতেও পায় না, তুমি কেন তার ইবাদত করো? তখন তার আব্বা তাকে বলছে, ইব্রাহিম, আমার মূর্তির বিমুখতা তুমি করছো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এটা থেকে বিরত না হও তাহলে পাথর ছুঁড়ে তোমাকে হত্যা করা হবে। নবী তাকে বলেননি যে আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, আমাকে তুমি এই কথা বলছো, তোমাকে আমি দেখে নেবো বা এমনটা কিছু নয়। তিনি তার বাবাকে বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রব্বি, বাবা তোমার প্রতি সালাম, আমি তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব। পরে যেহেতু আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কোনো কাফের মুশরিকের জন্য ইস্তেগফার বৈধ নয়, তখন তিনি বিরত থেকেছেন, কিন্তু তিনি মন্দকে উত্তমের মাধ্যমে প্রতিহত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার চাইতে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর সেই ডাকাটা সে কিভাবে ডাকবে? ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে প্রতিহত করবে ভালোর মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাহলে কি হবে? তোমার সাথে যার শত্রুতা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বর্তমান না বললেই নয়, দাওয়াতি কাজ এরকমটা হয়ে গেছে, মাইক সামনে পেলে আরেকজনকে মুনাফিক পর্যন্ত বলছে। একজন বলছে যে সালাফি আকীদার মুখে আমি থুথু মারি, আরেকজন বলছে ওর মুখে প্রস্রাব করে দাও, নাউজুবিল্লাহ। এটা নবীদের দাওয়াতের মূলনীতি নয়। সে হয়তো ভুল করেছে, তার অনেক আমল রয়েছে, একটা ভুল করেছে, আমরা ওটাকেই সুন্নাহ মনে করব না, যেইভাবেই মনে হয় দাওয়াত দেয়। মানুষ ভুল করলে আমরা সেটা গ্রহণ করতে পারি না। সদাচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, বিনয়ের সাথে মানুষকে আহ্বান করা ছাড়া কখনোই তাকে আকৃষ্ট করা সম্ভব নয়। কিন্তু বর্তমানে অনেকেই মানুষকে হিট করে অথবা মানুষকে ছোট করে কথা বলছে, এগুলো আমরা গ্রহণ করব না। আপনাকে উদাহরণ দিই যে সদাচরণের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করেছিলেন। নবীজি যখন হিজরত করছেন মক্কা থেকে মদিনায়, তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। প্রতিমধ্যে আবু বুরায়দা নামক একজন ব্যক্তি অপেক্ষায় রত রয়েছে যে মুহাম্মদকে পেলেই হত্যা করব, কেননা মক্কার মুশরিকরা পুরস্কার ঘোষণা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবিত মৃত ধরে দিতে পারবে তার জন্য বড় পুরস্কার ঘোষণা করেছে। যাওয়ার পথে নবীর সাথে আবু বুরায়দার সাক্ষাৎ, নবীজি কথা বললেন, কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি জানলেন এই সেই মুহাম্মদ। তিনি অবাক হয়ে গেলেন, যার সম্পর্কে শুনেছি যিনি একজন সন্ত্রাসী, যার সম্পর্কে শুনেছি মিথ্যাবাদী, পাগল, কবি, কিন্তু তিনি সরাসরি দেখলেন সম্পূর্ণ বিপরীত। তিনি তো ইসলাম কবুল করলেন, গোত্রের 70 থেকে 80 জন সহ ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। আরো একটি ঘটনা আপনাদেরকে বলি যে মন্দকে ভালো দিয়ে যদি আপনি প্রতিহত করেন দিনের কি কল্যাণ হতে পারে। সুমামা বিন ওসাল একজন সন্ত্রাসী, যিনি কিনা বহু মুসলিমকে হত্যা করেছে, এমন একজন মানুষ যে বহু সাহাবীকে হত্যা করেছে। মক্কা থেকে, ইয়ামামার থেকে মক্কায় যাচ্ছে উমরা করার জন্য, মানে উমরা হজ এগুলা করলেই যে সে মুসলমান, বিষয়টা এমন নয়। আবু জাহেল, আবু লাহাব তৎকালীন সময় হজ করতো, তো তিনি উমরার উদ্দেশ্যে সফর করেছে। ইয়ামামার একজন প্রভাবশালী নেতা সুমামা বিন ওসাল পক্ষান্তরে নবীর কিছু অশ্বারোহী সাহাবী তাকে ধরে ফেলেছে, ধরে মদিনায় মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে। তিনি হয়তো ভাবছে সুমামা বিন ওসাল, যা এত সাহাবীকে আমি হত্যা করেছি, এত মুসলিমের রক্তে আমার হাত রঞ্জিত হয়েছে, হয়তো মুহাম্মদ আজকে আমাকে জবাই করবে। তিনি এটাই ভেবে নিয়েছেন হয়তো আজকে আমি দিনের শেষ সূর্য দেখে ফেলেছি। নবী তার কাছে আসলেন, এসে বলছে, কি অবস্থা সুমামা? মা ইনদিক, কি তোমার অবস্থা এখন? সে বলছে, ইনদি খায়রুন, আমার অবস্থা ভালো। ইন তাকতুলনি তাকতুল দাদামিন, যদি আপনি আমাকে এখন হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করলেন। ওয়াইন তুন এই মালা শাকিরিন, যদি আপনি আমাকে ছেড়ে দেন, অনুগ্রহ করেন, আমি শুকরিয়া আদায় করব। ওয়াইন কুনতা তুরিদুল মাল, যদি আপনি আমার কাছে সম্পদ চান, ফাসাল মিনহু, যত খুশি আমার মুক্তিপণের বিনিময় চাইতে পারেন, আপনাকে দিব। নবীজি তাকে ওই অবস্থায় ছেড়ে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, এসে বলছেন, কি খবর সুমামা? সে বলছে যে আমি আগের দিন যেটা বলেছি আজকেও সে একই কথা। ইন তাকতুলনি তাকতুল দাদামিন ওয়াইন তুন এই মালা শাকিরিন ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু। নবী তাকে আবার ছেড়ে চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে বলছে যে কি অবস্থা?
সুমামা বলছে, আগের দিন যা বলেছি গত 2 দিন, আজকে আমি একই কথা বলছি। যদি আপনি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করলেন, যদি আমাকে ছেড়ে দেন আমি শুকরিয়া আদায় করব, আর যদি আপনি আমার কাছে সম্পদ চান, আমার মুক্তির বিনিময়ে যা সম্পদ খুশি আপনি চাইতে পারেন। নবীজি বলছে, ওকে ছেড়ে দাও। তিনি আশ্চর্য হননি ছেড়ে দেওয়াতে, কারণ তিনি জানেন যে অতীতের যারা এরকম অপরাধীদেরকে ধরেছে, ছেড়ে দিয়েছে, পিছন থেকে হয়তো তীর মেরেছে অথবা শত্রু লাগিয়ে দিয়েছে। তিনি বহুদূর গেছেন, তখন আশ্চর্য হয়েছেন, পিছনে কেউ নেই, নবীজি হত্যার জন্য কাউকে লেলিয়ে দেয়নি। পিছনে তাকিয়ে দেখছেন যে সত্যি তিনি আমাকে মুক্ত করে দিয়েছেন। তখন তিনি বুঝতে পেরেছেন, লোক মুখে যা শুনেছি, আবু সুফিয়ানের মুখে যা শুনেছি, আবু জাহেলের মুখে যা শুনেছি, সবই ছিল মিথ্যা। আসলেই তিনি আল্লাহর প্রেরিত শেষ নবী। তিনি একটা কুয়ায় নেমে গোসল করে নবীর কাছে এসে বলছে, আমি তোমার রবের উপরে এবং তোমার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, মুহাম্মদ, মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, ইতিমধ্যে তোমার চেহারা ছিল আমার কাছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চেহারা। ফাসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুই ইলাইয়া, কিন্তু আজকে তোমার চেহারা আমার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় চেহারা। মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, ইতিমধ্যে তোমার দিন ইসলাম ছিল আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ধর্ম। ফাসবাহা দীনুকা আহাব্বাদ দীন ইলাইয়া, কিন্তু আজকে তোমার দিন ইসলাম হলো আমার কাছে সবচাইতে প্রিয় ধর্ম। মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, ইতিমধ্যে তোমার শহর ছিল আমার কাছে সবচাইতে নিকৃষ্ট শহর। ফাসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া, আর আজকে তোমার শহরটাই আমার কাছে সবচাইতে প্রিয় শহর। তুমি যদি আমাকে অনুমতি না দাও, আমার ইয়ামামার থেকে একটা শস্য দানাও ওই মক্কায় যাবে না। এত বড় শত্রু নিমিষেই বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছেন। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দৃষ্টান্ত অবলম্বন করেছেন। কেউ আপনাকে কিছু বললেই যে প্রতি উত্তরে আপনাকে কথা বলতে হবে, কেউ আপনার গায়ে হাত তুললেই যে প্রতি উত্তরে আপনাকে তুলতে হবে, এটা নয়। বরং এই মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে পারলেই সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। নবীজি আরো একটি উদাহরণ, মক্কায় যখন প্রবেশ করেছেন, তিনি হেরা গুহা থেকে নেমেছিলেন একজন মানুষ মাত্র, ওহির দাওয়াত নিয়ে, 5টা আয়াত নিয়ে, আর বহু বছর পরে 10,000 সাহাবী সহ তিনি মক্কায় প্রবেশ করলেন। মক্কাবাসী মনে করেছে আজকে আমাদের রক্তে মক্কার পথঘাট রঞ্জিত হয়ে যাবে, কারণ তারা তাদেরকে বাস্তুহারা করেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, হত্যা করেছে। তখন তারা ভাবছে আজ হয়তো আমাদের সুমামা বিন উসালের মতো আমাদের জীবনের শেষ দিন হয়তো আজকেই। নবীজি মক্কায় প্রবেশ করলেন, ঢোকার পরে বলছেন যে তোমাদের সাথে আমি কেমন আচরণ করব। তখন তারা নিরুপায়, তারা বলছে যে আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন, আমরা সেটাই আশা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি, আমি আজকে তোমাদের সেই কথা বলছি যেই কথা ইউসুফ তার ভাইদেরকে বলেছিল। ইউসুফকে গর্তে ফেলানো হয়েছে, তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, বহু বছর পরে জেলও খেটেছে বহু বছর। তার ভাইদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, সে তার ভাইদেরকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য ভৎসনা নেই, ক্ষমা করে দিলাম। নবী বলছে যে আমিও তোমাদের, আমি ইউসুফের মতোই কথা বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মক্কাবাসী তোমাদেরকে ক্ষমা করা হলো, আজকে তোমাদের জন্য কোনো ভৎসনা নেই। সম্মানিত সুধী, তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণ, ভালো ব্যবহার, এটা ছিল আল্লাহর দয়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছো। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, তুমি যদি কঠোর ভাষার হতে, রূঢ় স্বভাবের হতে, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে তোমার আশেপাশের মানুষজন তোমার থেকে দূরে সরে যেত। তিনি ক্ষমার নীতি অবলম্বন করতেন। তাইফে যখন তিনি গেছেন, তার স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, এই শোক নিয়ে তিনি তাইফে গেছেন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। আমরা অনেকে কত বিপদগ্রস্ত হই, দাওয়াতি কাজী বন্ধ করে দিই, অনেকে নামাজ পড়া বন্ধ করে দেয় বিপদগ্রস্ত হয়ে। কিন্তু এরকম একটা পর্যায়ে তিনি কত কিলোমিটার পথ চলে গেছেন একজনকে সাথে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। যখন তাইফে গেছেন, তাইফের একজন বলছে যে তোমাকে ছাড়া আল্লাহ কি কাউকে পায়নি নবী বানানোর? আর একজন বলছে তোমার মতো মানুষকে যদি আল্লাহ নবী করে পাঠায়, আমি কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেলবো। অপমান করেছেন, পাথরের আঘাত করেছেন, শরীর রক্তাক্ত, এমত অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন জিবরিল আমিনকে। জিবরিল আমিন বলছেন যে মুহাম্মদ, আপনার সাথে আপনার জাতি যেটা করেছে আল্লাহ সব শুনেছেন, সব দেখেছেন। পাহাড়ের ফেরেশতা এনেছি, দেখেন। পাহাড়ের ফেরেশতা সালাম দিলেন, দিয়ে বললেন যে মুহাম্মদ, আপনি আমাকে আদেশ করেন, বলা মাত্র আমি পাহাড়ের ভিতরে পিষে ওদেরকে হত্যা করে ফেলবো। নবীজি বলছেন যে না, আমি চাই তাদের ওই রোষ থেকে এমন
সন্তান বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে। আজকে সেটাই হচ্ছে। একজন ফেসবুকে দেখছি এক হিন্দু পোস্ট করেছে যে মরুর ডাকাত মোহাম্মদ, নাউজুবিল্লাহ, অথচ তার জীবনটাই ছিল ক্ষমার দৃষ্টান্ত। সে যদি ডাকাতি হয়, মরার সময় তার বর্মটা বন্ধক রাখা ছিল ইহুদির কাছে, বহুদিন তার চুলা জ্বলেনি। দাসরা মনে করতো যে ক্রয় বিক্রয় মনে হয় আমাদের নিয়তি, কিন্তু মোহাম্মদ আসার পরে তারা বুঝলো আমরাও মুক্ত হতে পারি। নারীরা মনে করতো যে পুরুষের শয্যা সঙ্গী হয় মনে হয় আমার নিয়তি, কিন্তু মোহাম্মদ আসার পরে তারা দেখেছে যে আমাদেরও সম্মান রয়েছে। তিনি পুরো জীবনটাই তার ছিল দয়া, ভালোবাসা। যুদ্ধে জড়িয়েছেন একান্ত বাধ্যগত অবস্থায়, তারপরেও সেই যুদ্ধে তিনি বলেছেন নারী নিরাপদ, উপাসনালয়ে যারা উপাসনা করে তারা নিরাপদ, ছোট বাচ্চা নিরাপদ, অবাধে গাছ কাটবে না, উপাসনালয়ে হামলা করবে না, নিরীহ মানুষের উপরে হামলা করবে না। হাজিরিন, তো আমরা সর্বশেষ বিষয় সেটা দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন আমরা দাওয়াতি কাজে মানুষের সাথে কতটা বিনয় অবলম্বন করব। দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীদের সিরিয়াল যদি আপনাদেরকে বলা হয়, তবে সবার প্রথমে যার নাম আসবে সে হলো ফেরাউন। তো এই ফেরাউনের কাছে আল্লাহ তাআলা তার নবী মূসাকে পাঠালেন, মূসা আলাইহিস সালাম সহ তার ভাইকে পাঠালেন। তাদেরকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুই ভাই ফেরাউনের কাছে যাও, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তবে সাবধান, তাদের সাথে তোমরা নরম ভাষায় কথা বলবে। দেখেন, ফেরাউনের মতো মানুষের সাথে যদি আল্লাহর নির্দেশ থাকে যে তার সাথে তুমি নরম ভাষায় কথা বলবে, তাহলে আমাদের সমাজে তো ফেরাউন মার্কার লোক নেই বললেই চলে, কারণ সে বড় ধরনের একজন অপরাধী যে কিনা নিজেকে রব দাবি করেছিল। দুই ভাই বলছে যে আল্লাহ আমাদের ভয় করছে, তার কাছে যাব কি না কি বলে। তখন আল্লাহ বলছে যে ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি, আসমা ওয়া আরা, আমি সব শুনি এবং দেখি, তোমরা দাওয়াত নিয়ে তার কাছে যাও। হাজিরিন, তো দাওয়াতের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয়, সেটা হলো যে এতটা আবেগ আমাদের কাজ করে যে একজন মানুষকে দাওয়াত দেব যে তাকে হেদায়েতের পথে আমাকে আনতেই হবে। আপনি নতুন দিন শিখেছেন, দিন জেনেছেন, মনে হয় যে আজকে আমার এলাকার পুরা মানুষকে আমি হেদায়েত প্রাপ্ত করে ফেলবো, আমার পরিবারের সকলকে আমি একদিনে দিনের পথে আনবো। কিন্তু এতটা আপনার যদি তাড়াহুড়ো করেন, এটা ইসলাম সমর্থন করে না। আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া, তাড়াহুড়ো করার ফল আরো বিপরীত হতে পারে। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে হে নবী আপনি মানুষকে উপদেশ দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে জবরদস্তিকারী নন। লা ইকরাহা ফিদ-দীন, আরেকটি আয়াতে বলছে দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই। সুতরাং শুধুমাত্র আপনাকে প্রচার করে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনার দাওয়াতে যদি কেউ হেদায়েত প্রাপ্ত না হয়, আপনার দাওয়াতে যদি কেউ দিনের পথে না আসে, তবে সেটা তার ব্যাপার, আল্লাহ সেটা আপনার অবশ্যই আপনি নেকি পাবেন, কিন্তু সেই দায়িত্ব আপনার নেই যে কেন সে হেদায়েত প্রাপ্ত হলো না, কেননা আপনি আপনার দাওয়াত তার কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু অনেকেই আছেন যে এতটা আবেগী হয়ে যায় যে একজন মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, তাকে দিনের পথে আনতেই হবে যে কোনো মূল্যে, জোর জবরদস্তি করে হলেও। এটা নয়। যেমন আপনাদেরকে আমি হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সারাটা জীবন নবীর জীবদ্দশায় তার সাথেই থেকেছে, তাকে সহযোগিতা করেছে, তার পাশে থেকেছে। তো এই চাচাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোর জবরদস্তি করেনি যে তোমাকে আমার ধর্ম গ্রহণ করতেই হবে। মরার সময় বিশ্বনবী তার কাছে গেছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু জোর করেননি যে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। কেননা ঈমান হলো অন্তরের বিষয়, মৌখিকভাবে যত স্বীকৃতি ওটা কাজ করবে না, বরং যার অন্তর পরিশুদ্ধ হবে সেটাই হলো বল। সুতরাং মুখে যে যাই বলুক না কেন, অন্তরের বিষয়টা কখনো জোর করে করা যায় না। তো হাদিসটা আপনাদেরকে বলি, আন্না আবু তালিব লাম্মা হাদারাতুল ওয়াফাত, আবু তালেব যখন মৃত্যু সজ্জায় ছিল, দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সেখানে উপস্থিত হলেন। হওয়ার পরে বলছেন, আই আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা একবার বলেন, আহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যেন আপনার জন্য আমি আল্লাহর কাছে কিছু করতে পারি। তখন আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া তারাও উপস্থিত রয়েছে। তারা বারবার বলছে, তারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালিব, মরার আগে তুমি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করবে। ফালাম ইয়াজহালা ইউকাল্লিমানিহি, বারবার একই কথা বলছে যে মৃত্যু সজ্জায় এসে তুমি মুহাম্মাদের কথা শুনবে, তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করবে। হাত্তা ক্বালা আখিরা শাইইন কাল্লামাহুম বিহি আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, সর্বশেষ রাসূল বিজয়ী হতে পারেননি, তারাই বিজয়ী হলো, তাদের কথা মতো তার চাচা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলেন। নবীজি তারপরেও বলছেন,
লাস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু। চাচা, আমি তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য বৈধ নয়, কোন মুমিনের জন্য বৈধ নয় যে সে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এ কথা জানার পরেও যে তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। নবীজি মন খারাপ করলেন, আল্লাহ আবারও আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী যাকে তুমি ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। সুতরাং জোর জবরদস্তি নয়। আর আরেকটি দাওয়াতের পদ্ধতি, সেটা হলো আপনাকে অবশ্যই দলিল ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে। আপনি যেই কথা মানুষের কাছে প্রচার করছেন এটা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। যাচ্ছে তাই কথা আমরা ওয়াজ মাহফিলে অথবা বিভিন্ন খুতবায় শুনি, এমন কথা যার কোনো ভিত্তি নেই, বাপদাদার কথা অথবা পূর্ববর্তী বানানো সব কিতাবের কথা, জালজয়ী হাদিস, এগুলা দিয়ে দাওয়াতি কাজ করলে দাওয়াতের যে ফজিলত সেটা পাবেন না, বরং হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং দাওয়াতি কাজ করতে হবে দলিল ভিত্তিক, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও মানুষের কাছে পৌঁছে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইল থেকে শোনা কথা বলতে পারো, ওয়ালা হারাজ, এটা দোষের হবে না। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া, তবে সাবধান, কেউ যদি আমার পক্ষ থেকে এমন কথা রচনা করে মানুষকে বলে যেটা আমি বলিনি, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম করে নিল। দেখেন, যে একটা উদাহরণ দেই আপনাদেরকে, তাবলিগ জামাত বাংলাদেশের বড় একটি জামাত, অসংখ্য অনুসারী, তাদের বড় বড় আলেম ওলামা রয়েছে, তাদের যে কিতাব সেখানেও নবী সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে। ফাজাইলে হজ্জের ভিতরে সাইদ আহমেদ রেফায়ের একটা ঘটনা, এই লোকটা নাকি 500 হিজরির পরে হজে গেছে, যাওয়ার পরে নবীর কবরের কাছে যেয়ে বলছে যে নবী, আমি তোমার সাথে মুসাফা করতে চাই। নবীজি কবর থেকে হাত বের করে দিয়েছে মুসাফা করার জন্য, নাউজুবিল্লাহ। এটা নবীর নামে মিথ্যা। এই কিতাব প্রত্যেকটা মসজিদের মিম্বারে, অনেক জায়গায় কোরআনের উপরেও থাকে। তো এইভাবে নবীর নামে মিথ্যা রচনা করছে। একেবারে কোরআন হাদিসের কথা আপনি পরে দেখেন, আপনি যুক্তি দিয়ে বোঝেন যে 2 দল সাহাবীর যে যুদ্ধ লেগেছিল, তখন তো নবীজি কবর থেকে কথা বলতে পারতেন। যখন তার নাতিকে হত্যা করা হলো, তখন তো তিনি কবর থেকে বের হতে পারতেন, তার হাতটা বের করে দিতে পারতেন অথবা কথা বলতে পারতেন, তখনও তিনি করেননি। আর এত বছর পরে এসে ওনার জন্য নাকি কবর থেকে তিনি হাত বের করে দিয়েছেন। আরো বহু ঘটনা, আল্লাহর নামেও বর্তমানে মিথ্যা কথা বলা হয়। যেমন আরেকটি ঘটনা, ইমান বিধ্বংসী ঘটনা, যেমন হাফিজুর রহমান কুয়াকাটা, আপনারা নাম শুনেছেন। তো অনেকে বলবেন যে আলেম ওলামার নামে গীবত করছেন, এটা গীবত নয়। কেউ যদি কাউকে পথভ্রষ্ট করে, এটা আপনাকে আমাকে অবশ্যই বলতে হবে। যাদেরকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে, এটা না বললে এটা আমি আমার দায়িত্ব পালন করলাম না। তো এই লোকটা বলছে যে মনসুর হাল্লাজ নামে এক লোক, আল্লাহর ওলি, তাকে জেলখানায় বন্দী করা হয়েছে। বন্দী করার পরে মানুষ তাকে দেখতে গেছে, যাওয়ার পরে দেখে জেলখানা রয়েছে, মনসুর হাল্লাজ নেই। দ্বিতীয় দিন আবার গেছে, যাওয়ার পরে দেখছে জেলখানাও নেই, মনসুর হাল্লাজও নেই। তৃতীয় দিন আবার গেছে, যাওয়ার পরে দেখছে যে মনসুর হাল্লাজও রয়েছে, জেলখানাও রয়েছে। তখন জিজ্ঞাসা করছে যে মনসুর হাল্লাজ, তুমি কোথায় ছিলে? তখন সে বলছে, প্রথম দিন আমি ছিলাম না, প্রথম দিন আমি গেছিলাম আল্লাহর সাথে দেখা করতে, নাউজুবিল্লাহ। আর বলছে দ্বিতীয় দিন আমি ছিলাম না, জেলখানাও ছিল না, পানি দেখেছো সবকিছু, কারণ সেদিন আল্লাহ আমার সাথে দেখা করতে এসেছিল, নাউজুবিল্লাহ। অথচ সাইয়্যিদুল আম্বিয়া, নবীগণের সর্দার, যিনি মেরাজে গেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, একা একা যাননি, ফেরেশতাদের সহযোগিতায় তিনি মেরাজে গেছিলেন। সেখানে যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, তবে চেহারা দেখা হয়নি, পর্দার অন্তরালে কথা বলেছেন। আর এই লোকটার জন্য নাকি আল্লাহ আকাশ থেকে নেমে এসেছেন, নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত বিভ্রান্ত ইমান বিধ্বংসী কথাবার্তা, এগুলো আমরা শুনবো না। এই সমস্ত মানুষদেরকে আমরা আহ্বানও করবো না। অনেকে বলেন যে ইসলামের পথেই তো ডাকছে এগুলা বলে। মানুষ যে এই কথাগুলা বলছে, ফাজালে আমল, এতে তো ভালো কথাই লেখা আছে, জাল হাদিস তাতে কি, নামাজের দিকেই তো ডাকছে। ফাজাইলে আমল কেন? যদি আল্লাহর প্রেরিত কিতাব তাওরাত ইনজিল যদি এখন পড়া হয়, সেটাও গ্রহণযোগ্য হবে না, কেননা কোরআন এসে গেছে। অনেক জায়গায় মানুষকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে, যেই যে তাওরাত এটা আল্লাহর কিতাব। গ্রামের পর গ্রাম মানুষ, একটা নিউজে দেখলাম, খ্রিস্টান হয়ে গেছে। তো দেখেন, আপনাদেরকে একটা কথা বলি যে কোরআন ছাড়া কোনো কিতাব এখন গ্রহণযোগ্য হবে না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উমর বিন খাত্তাব এসেছেন। আসার পরে নবীকে বলছেন, ইন্না নাসমা ওয়া হাদিস আমি ইয়াহুদা তুজিবুনা, ইয়া রাসূলুল্লাহ,
আমরা ইহুদিদের থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনি, যেগুলো আমাদের কাছে অনেক ভালো মনে হয়। আফতরান তাকতুবা বাদাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সেইগুলো লিখে রাখবো। নবীজির চোখ অগ্নিশর্মা হয়ে গেছে, একেবারে রাগে তিনি ফুলে উঠেছেন। তিনি বলছেন যে তোমরা কি আমতাহবিকুনা, সেই কথা বলছো তোমরা যেই কথা ইহুদি নাসারারা বলে, বা তারা দ্বিধাগ্রস্ত হয়ে গেছিল যেইভাবে, তোমরা কি সেই রকমই দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছ? লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, অথচ তোমাদের কাছে আমি স্বচ্ছ পরিচ্ছন্ন দিন নিয়ে এসেছি। ওয়ালাউ কানা মুসা হাইয়া, আজকে তুমি এই তাওরাতের কথা বলছো মুসা যদি স্বয়ং আজকে আমার কাছে আসে, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ ছাড়া মুসার দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। সুতরাং শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। মিথ্যা ঘটনা আর নানাবিধ উপকথা, এগুলোর মাধ্যমে দাওয়াতের ফজিলত তো পাবেন না। আপনার মাধ্যমে যে পথভ্রষ্ট হবে সেই গুনাহগুলো আপনার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে। এই যে 2-4 দিন পরে যেটার নাম দেওয়া হয়েছে শবে বরাত, সারা বাংলাদেশে ঘটা করে পালন করা হবে। রমাদানের শেষের 10 দিন ব্যবসায় ব্যস্ত থাকে অরিজিনাল আমলের সময়, আর এই শবে বরাতে 100 রাকাত সালাত আদায় করে। হালুয়া রুটি, যে কিয়ামতের দিনে হালুয়া রুটি মাথার উপরে ছায়া দিবে, এই যে বিভ্রান্ত হাদিস বলে মানুষ কষ্ট করে ইবাদত করছে, পুরা কষ্টটাই বৃথা চলে যাচ্ছে। সারা জীবনের কাজা সালাত আদায় করছে, সারা রাত ইবাদত করছে, এইগুলা মিথ্যা হাদিস বর্ণনা করে মানুষকে পথভ্রষ্ট করছে। এই সালাত আপনার কোনো কাজে আসবে না। তো হাজিরিন, যদি আপনি আমি দাওয়াতি কাজ না করি, দাওয়াতি কাজ সকলেরই করতে হবে। যার যতটুকু জ্ঞান রয়েছে, যার 2 পৃষ্ঠা জ্ঞান রয়েছে সে তার করবে, যার আরো বেশি রয়েছে সে সেটা করবে। যদি আমরা না করি তাহলে কি হবে? আমরা অনেকেই এমন হয়ে গেছি যে সামাজিকতা মেনটেন করে চলি। ধরেন কোথাও গেলাম বিয়ে বাড়িতে, বেপর্দা নারী, তো কি বলবে সমাজ, কি বলবে, বসো খাও, কি করার। নবী সেখান থেকে চলে এসেছেন, সাহাবীরা সেখান থেকে চলে এসেছেন। কোথাও গেছেন, চারিদিকে ছবি, কোন একটা দলের অফিসে গেছেন, চারিদিকে ছবি, ভাই একটু বসেন, খেয়ে যান, আমাদের জন্য দোয়া করে যান। নবী সেই ওরকম মজলিস থেকে উঠে চলে গেছে, আপনি সামাজিকতা মেনটেন করতে যে সেখানে বসে থাকছেন। তো অসৎ কাজের নিষেধ আমরা ভুলে গেছি, শুধু সৎ কাজের কথা বলছি, কারণ সৎ কাজের কথা বললে মানুষের পক্ষ থেকে তেমন একটা ঝামেলা আসে না। যখনই আপনি অসৎ কাজের নিষেধ করবেন, বিপদ আপনাদের উপর জেকে বসবে। তো যদি আমরা সামাজিকতার ভয়ে, চক্ষু লজ্জার ভয়ে অসৎ কাজের নিষেধ থেকে বিরত থাকি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি উদাহরণ দিয়েছেন একটি নৌকার, যেই নৌকাতে 2 তলা নৌকা, 2টা সম্প্রদায় লটারি করে একদল 1 তলায় আর একদল 2 তলায় অবস্থান নিয়েছে। তো নিচতলার মানুষ উপর তলায় যায় পানি আনার জন্য, বারবার যাচ্ছে। তো তাদের বিবেকে বাধা দিল যে আমরা বারবার 2 তলার মানুষদেরকে ডিস্টার্ব করি, এটা তাদের সমস্যার কারণ হয়, কেমন একটা দেখায়, আমরা নৌকার নিচে নিচতলা থেকে ফুটা করব, এখান থেকে পানি তুলব। তো রাসূলুল্লাহ বলছে, এখন যদি 2 তলার মানুষ তাদেরকে বলে যা পারে করুক, তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আর যদি তারা তাদের কাজে বাধা দেয়, তাহলে উভয়ই রক্ষা পাবে। এটা হলো দাওয়াতি কাজ। আপনার আশেপাশে যারা অসৎ কাজে লিপ্ত রয়েছে তাদেরকে আপনার অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনার প্রতিবেশী, আপনার পরিবার যারা অসৎ কাজের নিষেধ করছে তাদেরকে আপনাকে তাগাদা দিতে হবে যে এগুলা করা চলবে না। যদি এটা না করেন, চুপচাপ বসে থাকেন। অনেক বাবা মা বর্তমানে এরকম দেখেছি যে সন্তানকে বলে যে ধর্ম তো সেটাই, তুমি কলেজে যাবা, কলেজ থেকে বাড়িতে আসবা, বাড়ি থেকে মসজিদে যাবা, আবার বাড়িতে আসবা, এটা হলো ধর্ম। তো এমনটা যদি হতো, মুসাব বিন উমায়েরকে তার মা, এত ধনাঢ্য পরিবারের সন্তান, তাকে বিতাড়িত করতেন না। বিজাদায়েন, তার চাচা উলঙ্গ করে তাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারা যদি এমনটা হতো, চুপচাপ মসজিদ আর বাসা করত, তাহলে তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করা হতো না। আপনাকে আমাকে সৎ কাজের আদেশ, আপনার সন্তানকে আমার সন্তানকে, আমাকে আপনাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যদি না করি, আপনার আমার পরবর্তী সন্তানরা হবে মাদকসেবী এবং জেনাকার। কেননা কি, নবীজি সে কথাই বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, তোমরা অসৎ কাজের নিষেধ করবে। যদি না করো, আও লা ইউশিকান্নাল্লাহা আইয়ুবআসা আলাইকুম ইকাবাম মিনহু, অচিরেই আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। সুম্মা তাদউনাহু, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আমরা তো বলছি প্রতিদিন সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সমাজ নষ্টের অন্যতম কারণ তো আপনি আমিও হতে পারি। কারণ আপনার আমার সামনেই হারাম কাজ হচ্ছে। আপনি বলছেন ছেলেরা সব মাদক সেবী হয়ে যাচ্ছে, অথচ আপনার মধ্যে দোকানে আপনি সিগারেট বিক্রি করেন। আপনি বলছেন মানুষ সব ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আপনি আপনার
সিডি বা গানের এই সমস্ত বিজনেস করেন। হাজিরিন, তো দাওয়াতি কাজ আপনি করবেন, অনেকগুলা পদ্ধতি বললাম। আরেকটি পদ্ধতি, সেটা হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে একজন দায়ী তার কথা এবং কাজে মিল থাকতে হবে। আমরা যারাই দাওয়াতি কাজ করব, আপনার কথায় মানুষ তখনই ইসলামের দিকে ধাবিত হবে যখন আপনার কথায়, আপনার চেহারায়, আপনার শরীরে, আপনার আচার আচরণে ইসলাম ফুটে উঠবে। পূর্ব যুগে মুসলিমরা দাওয়াত দেওয়া লাগেনি, তাদের সাথে মিশে মানুষ ইসলাম গ্রহণ করেছে। যে আবার কোন ধর্ম, যে এত ভালো মানুষ, লেনদেন, তার আচার আচরণ কত সুন্দর। কিন্তু বর্তমান মুসলিমদের অবস্থা এরকম যে মুসলিমরাই বিপদগামী হয়ে গেছে। আপনাকে দেখে বিধর্মীরা কি শিখবে? তারা আরো ইসলাম ধর্মকে খারাপ মনে করছে। কিন্তু সাহাবীদের যে চরিত্রটা ছিল, তারা এতটা ভালো, পূর্বে তো ঘটনা বলেছি নবীজির, তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের লেনদেন এতটা উন্নত মানের ছিল যে তাদের দেখে বিধর্মীরা আকৃষ্ট হয়ে গেছে, ইসলাম কবুল করেছে। তো একজন দায়ীর বৈশিষ্ট্য হবে যে সে মুখে, কথায় এবং কাজে তাকে এক থাকতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লিমা তাকুলু মা লা তাফআলুন, সেই কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় অপছন্দের। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা একটা কথা বলছো অথচ তোমরা নিজেরা সেটা করছো না। ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে আমি মেরাজে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি এক শ্রেণীর মানুষের জিহ্বাকে আগুনের কাইচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এরা কারা, এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। নবীজিকে তারা বলছে যারা হলো আপনার উম্মতের বক্তা শ্রেণী, যারা মানুষকে সৎ কাজের আদেশ করত কিন্তু নিজে করত না, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করত কিন্তু নিজেই সেটা করত। আরেকটি হাদিস, এই বিষয়ে সর্বশেষ হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার, কিয়ামতের দিন একজন মানুষকে নিয়ে আসা হবে, আনার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবুহু ফিন্নার, জাহান্নামে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে। ফায়াতাহানু ফিহা কাতাহনিল হিমারি বিরহাহু, জাহান্নামে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে, ওই নারী ভুঁড়িকে কেন্দ্র করে সে চারপাশে ঘুরতে থাকবে। হাত্তা ইয়াজতামিউ আহলুন নারু আলাইহি, জাহান্নামীরা তার কাছে জমায়েত হয়ে যাবে, এসে বলবে আইজি ফুলান, আরে অমুক, মা শাআনুকা, কি অবস্থা তোমার? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়ালা তানহাউনা আনিল মুনকার, তুমি তো আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অসৎ কাজ থেকে নিষেধ করতে, আজকে তোমার কেন এই অবস্থা? তখন সে বলবে আমি তোমাদেরকে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, সৎ কাজের আদেশ করেছি, নিজে করিনি, আর অসৎ কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছি কিন্তু আমি নিজে সেটা করেছি। সুতরাং যারা দাওয়াতি কাজ করেন তাদের সকলের উচিত কথা এবং কাজে এক থাকতে হবে। দাওয়াতি কাজের আরেকটি বিষয়, সেটা হলো যে আপনাকে আমাকে অবশ্যই দাওয়াতি কাজে ধৈর্য ধারণ করতে হবে। দাওয়াতি কাজের বাধা বিপত্তি, বিপদ আপদ এটা আসতেই পারে। যখনই আপনি আপনার দাওয়াতি কাজের মাত্রা যত বেশি বাড়াবেন, অসৎ কাজের নিষেধ যত বেশি বাড়াবেন, বিপদ আপনার উপরে ততই আসবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যেমন সর্বশেষ একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন যুল বিজাদাইন, একটু আগে যার ঘটনা আমি বললাম, যিনি কিনা যাকে উলঙ্গ করে তার চাচা বাসা থেকে বের করে দিয়েছিল ইসলাম কবুলের কারণে। দেখেন আমরা কত সম্পদ পেয়েছি অথবা কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর তাদের দৃষ্টান্ত দেখেন, এত কিছুর পরেও তারা কিভাবে ইসলামের উপরে টিকেছিল। যুল বিজাদাইন, এই ছেলেটা মনে মনে ইসলামকে ভালোবেসেছে। ছোটবেলায় তার বাবা মারা গেছে, যখন মক্কা বিজয় হয়েছে তখন তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি ইসলাম গ্রহণ করলাম। চাচা বাসা থেকে বের করে দিয়েছে, সম্পদ ছাড়া করেছে, যে তোর বাবার ওয়ারিশভুক্ত সম্পদ কিছু পাবি না, পোশাকটা নিয়ে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে। তার মায়ের কাছে গেছে, একটা কম্বল তার মা তাকে দিয়েছে যে বাবা এটা তুমি নাও, যেহেতু উলঙ্গ। ওই কম্বলটা 2 ভাগ করে তিনি মক্কা থেকে রওনা দিয়েছে মদিনায়, 450 কিলোমিটার। ওই অবস্থায় কিছুই নেই, একটা কম্বল 2 ভাগ করে 2 পাশে পড়েছে, এই অবস্থায় রওনা দিয়েছে। চিন্তা করেন, কোরআন শিখতে আপনি মসজিদে আসতে পারেন না, সামান্য সময় হয় না। দিন শিখতে পারেন না, একজন রোগীকে দেখতে যেতে পারেন না। দিনের কোনো কাজ রাজনৈতিক ময়দানে আপনাকে পাওয়া যায়, দিনের কাজে আপনাকে অনুপস্থিত পাওয়া যায়। 450 কিলোমিটার পথ এই অবস্থায় তিনি পাড়ি দিয়েছেন। কোনো অজুহাত দেখাননি যে আমার এই সমস্যা সেই সমস্যা, নবীর ভালোবাসায় চলে গেছেন। যাওয়ার পরে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এসেছি, এই অবস্থা। খুব আপসেট হলেন বিশ্বনবী যে তোমার সাথে তারা এইরকম আচরণ করেছে। নবী বললেন, তার নাম ছিল আব্দুল উজ্জা। নবী নাম চেঞ্জ করলেন যে তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ বিন যুল বিজাদাইন, অর্থাৎ 2 টুকরা কম্বলওয়ালা।
এই লোকটা নবীকে বলছে, নবী তাকে কি একটা পরিয়ে দিয়ে বলছে, তার জন্য দোয়া করছে যে আমি তোমার জন্য দোয়া করলাম যে কাফেরদের রক্ত তোমার জন্য হারাম, মানে কোনো কাফের তোমার শরীরের রক্ত নিতে পারবে না, কোনো কাফের তোমাকে হত্যা করতে পারবে না, আমি দোয়া করে দিলাম। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই কাফেরদের হাতে নিহত হতে, আল্লাহর পথে শহীদ হতে। তখন নবীজি বলছেন যে তুমি বাসায় যদি মারা যাও, যেরকম একটা হাদিস আছে, তবুও তোমার যদি নিয়ত থাকে তুমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। তাবুকের যুদ্ধে বিশ্বনবী সাহাবীদের সমেত রওনা দিয়েছেন। সেই তাবুকের যুদ্ধে বহু পথ পাড়ি দিয়ে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছে, শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। তো এই ছেলেটাকে আবু বকর এবং উমর বিন খাত্তাব ধরে কবরে নামাচ্ছেন। তখন রাসূলুল্লাহ তার জন্য দোয়া করছেন যে আল্লাহ, আমি এই ছেলেটার জন্য আজকে পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমিও এই ছেলেটার উপরে সন্তুষ্ট হয়ে যাও। তখন আবু বকর উমর এর আফসোস করেছে যে আল্লাহ, আমরা যদি আজকে এই কবরের বাসিন্দা হতাম তাহলে কতই না ভালো হতো। দিনের সম্পর্কে, দিনের বিষয়ে, আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে তাদের আত্মত্যাগ দেখেন, অথচ আমাদের সময় হয় না। জুমা পরে যাচ্ছি, পিছনে বউকে বসাবো, বেপরদা, এই এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াবো। আপনি একজন দিনদার মানুষ, আপনার ছেলে আপনার বৌমাকে নিয়ে বের হবে, আপনাকে নিষেধ করতে হবে, আপনার আমলি কাজে আসবে না। আগেই বলেছি যে সে তো ধ্বংস হবেই, আপনাকে নিয়ে সে ধ্বংস হবে। সুতরাং আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহর পথে দাওয়াত এবং দায়ীদের গুণাবলী। আমাদের অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে, এই সমাজ সংস্কারে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আশেপাশে এই সমস্ত নষ্টামি নোংরামের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয়, তবে বর্তমানে যে শাস্তি, এর থেকে আরো বড় শাস্তি আমাদের উপরে আপতিত হবে। হাদিস আপনাদেরকে আগেই বলেছি যে তখন দোয়া করব, কিন্তু সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, দাওয়াতি কাজ করা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন